আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আছি এখন শাকিলে পিঠাঘর। শাকিলে পিঠাঘর হচ্ছে পূর্বচল পুরুলিয়া চত্বর, সেক্টর নম্বর 12, রোড নং 203, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মোবাইল নাম্বার সাথে দেওয়া আছে। এখানে যা যা পাওয়া যাচ্ছে, হাঁসের মাংস, মুরগির মাংস, চাপাতি, চিতই, রুমালি রুটি পাওয়া যায়। এছাড়াও ভালো ভালো মানের খাবার আছে। আমরা এখন কথা বলবো শাকিলাপুর সাথে। শাকিলাপু, আমি সুদূর কুমিল্লা থেকে এসেছি আপনার হাতের রান্না খাওয়ার জন্য। সারাদিন ঢাকা শহর ঘুরলাম, সর্বশেষ আপনার পিঠাঘর আসলাম। অনেক খোঁজাখুঁজির পর আপনার পিঠাঘর পাইলাম। আপনি ওই দর্শকদের উদ্দেশ্যে সামান্য একটু কিছু বলেন। আমি যে আপনি এত দূর জায়গা থেকে যে আসছেন আমাদের এখানে, এটাই আমার ভাগ্য। দর্শকদের বলবো অবশ্যই আমার দোকানে আসবে। হ্যাঁ, খাবার চেষ্টা করে যাবো কেমন হবে। শাকিলাপু অনেক খুশি হয়েছে আসাতে। এটা হচ্ছে শাকিলাপুর ভাইরাল হাঁসের মাংস। ভাই, এটা তো হাঁসের মাংস না? জি। এই যে কাস্টমাররা পাশে দাঁড়িয়েছে, উনি দিচ্ছে কাস্টমারদেরকে যার যার পছন্দ মতো, যেভাবে চাচ্ছে সেভাবে দেওয়া হচ্ছে। এই হাঁসের মাংস খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে। আমি আসছি সেই সুদূর কুমিল্লা থেকে। সারাদিন ঢাকা শহর ঘোরাঘুরির পর আসলাম শাকিলাপুর পিঠাঘরে। আপনাদেরকে ভিতরের ভিউটা দেখাচ্ছি। প্রচুর পরিমাণ মানুষ খাওয়ার জন্য আসছে। এই যে আঙ্কেল, আপনি একটু বলেন তো, শাকিলাপুর পিঠাঘরে এসে হাঁসের মাংস সহকারে খাবার খাচ্ছেন, আপনার অনুভূতিটা কি? এই অতুলনীয় খাবারটার জন্য ঢাকা কেরানীগঞ্জ থেকে আমরা এসেছি খাওয়ার জন্য। আঙ্কেল এই বয়সে প্রচুর পরিমাণ খাচ্ছে। আঙ্কেলকে দেখলে বোঝা যায় আঙ্কেল যুবক বয়সে প্রচুর পরিমাণ খাওয়ার চাহিদা ছিল। কোথা থেকে আসলেন আঙ্কেল? কোথা থেকে আসলেন? কেরানীগঞ্জ থেকে। আঙ্কেলের সাথে আরেকজন আঙ্কেল রয়েছে। আঙ্কেল, আপনি একটু কিছু বলেন। এক প্লেট হয় ভাই, আবার আরেক প্লেট দিছি। ও আঙ্কেলের এই যে এক প্লেট খাওয়ার শেষ, দ্বিতীয় প্লেট খাওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ খান। শাকিলাপুর নাম শুনে আমরা এসেছি ভাই। হ্যাঁ, শাকিলাপুর নাম শুনে এসেছে। এখানে অনেক ফ্যামিলি নিয়ে অনেকে এসেছে। শাকিলাপুর পিঠা, এটা কি চাপতি পিঠা না? চাপতি পিঠা, হাঁসের মাংস ঝোল। আমরা আছি শাকিলাপুর হাঁসের মাংসের ঘরে। হাঁসের মাংসর স্বাদ তুলনীয়। যদি এখনো হাঁসের মাংস খাইনি, জোল খাইছি, জোলটা সেই স্বাদ লাগছে। বাকিটা খাওয়ার পরে বলবো। খাওয়া শেষ করি, খাওয়ার টেস্ট কেমন সেটা বুঝে নিয়ে অনুভূতিটা পরে বলা ইনশাআল্লাহ।